এদিকে যখন নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, তখন বিধানসভার বাইরে উঠল চোর স্লোগান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতার। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে এসএসসির অটোনমি অনেক আগেই শেষ করা হয়েছে। 26,000 চাকরি বাতিলের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী পদত্যাগ ইস্যুতে সরব হয়ে বাজপেয়ী জমানায় তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজের পদত্যাগ দাবি করে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ছাড়ার কথা স্মরণ করিয়ে দেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রী প্রথমত পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসএসসির অটোনমি খতম করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার, সেই অর্ডারে তিনি ডকুমেন্টের উপরে 5,000 সামথিং অ্যাপ্রক্স 6,000 অযোগ্য ঘোষণা করেছিলেন। তাহলে 19,000-এরও বেশি প্রায় 20,000-এর আজকে এই দুর্ভোগ হতো না। এই 26,000-এর চাকরি যাওয়ার সিচুয়েশনের জন্য যদি একমাত্র কেউ দায়ী থাকেন, তার নাম হলো মমতা ব্যানার্জি। আমি তো বলছি যে 2001-এ যখন জর্জ ফার্নান্ডেজকে উনি রিজাইন করতে বলেছিলেন তেহেলকার জন্য, এবং উনি সেটা যখন হয়নি, তখন 14ই মার্চ আমার যতদূর মনে আছে, আমার যেটুকু মেমোরিজ আছে, উনি রিজাইন করে দিয়েছিলেন এনডিএ থেকে, তাই না? একটা কেন্দ্রীয় সরকার ফেলে দেওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে এসেছিলেন, এবং জর্জ ফার্নান্ডেজ তার পরের দিন কিন্তু রিজাইন করেছিলেন। তেহেলকা বলবো না, তেহেলকার জন্য, যিনি দোষী নন জর্জ ফার্নান্ডেজ, তিনি কিন্তু দোষী ছিলেন না, তার জন্য কিন্তু রিজাইন করেছিলেন। আজকে এত বড় 26,000 চাকরি চলে গেল, ওনার মন্ত্রণালয়, ওনার ডিপার্টমেন্ট, এত কিছু হওয়ার পরে কিন্তু উনি কিন্তু রেজিগনেশনের কথা একবারও বলছেন না। এই যে স্বার্থপরতা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে। রাজ্য সরকারকে নিশানা করার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ওএমআর শিট নষ্ট হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ওএমআর শিটের হার্ড ডিস্ক পুনরুদ্ধার করেছে সিবিআই। আর তা না হলে অর্থনৈতিকের পাশাপাশি যোগ্যদের উপর সামাজিক বিপর্যয় নেমে আসত। প্রথমত ওএমআর নষ্ট করেছে এরা, পুড়িয়ে দিয়েছে। গাজিয়াবাদ থেকে সিবিআই ওএমআর পুনরুদ্ধার করে তারা হার্ড ডিস্কের মাধ্যমে ওএমআর পুনরুদ্ধার করে সিট এই কাজটা করেছে। নইলে আজকে এদের অর্থনৈতিক বিপর্যয়ের সাথে সাথে সামাজিক বিপর্যয়ও নেমে আসতো। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের রক্ষা করার আশ্বাস মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে আক্রমণ শানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। একই সঙ্গে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা পেশ করার দাবি বিরোধী দলনেতার। তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। আপনি বলেছেন আমি যোগ্যদেরকে রক্ষা করব। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। আপনাকে অনুরোধ করি, দাবি করি, আপনি যে রিভিশন পিটিশন করছেন, আজকে এসএসসি করেছে, আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন, তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে, তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না। আমরা এটা আপনার কাছ থেকে আশা করি। শিক্ষক নিয়োগ দুর্নীতির বলি হয়েছে যোগ্যরা। বিরোধীদের কাঠগড়ায় রাজ্যের শাসক দল। এখন যোগ্যদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি হয়, সেই দিকেই নজর চাকরিহারা সহ অসহায় পরিবারগুলির। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।